দেখেন, আমি এটা অনেকবার বলেছি যে একজন যিনি শুধু পেটের দায় যে কোনো মতে নিজে খেতে পারছেন না অথবা বাচ্চাটাকে খাওয়াতে পারছেন না, এই জন্য নিজের শরীরটাকে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছেন, এই লজ্জা আমার থাকা উচিত যে আমার দেশে একজন নারী শুধু পেটের দায় সন্তানকে খাওয়ানোর জন্য শরীরটা বিক্রি করছেন, আর আমি তার বেশ্যা ডাকি। আবার আমাদের তো মরে যাওয়া উচিত লজ্জায়। যে অন্য কোনো কারণে পতিতাবৃত্তি করে তার তো পক্ষ নেওয়ার কোনো কারণ নাই, কিন্তু এমন অনেক মানুষ আছে, আপনি রাতে বের হয়ে দেখেন বাচ্চার মুখে খাবার দিতে পারে না। আপনি খেয়াল করেন, আমার চোখে আপনার চোখে যিনি একজন বেশ্যা, এই মানুষটা যখন এই টাকায় বাচ্চার জন্য একটা খাবার কিনে নিয়ে যাচ্ছে, সেই বাচ্চার চোখে উনি এই দুনিয়ার সব থেকে সম্মানিত জননী। একজন নারীকে দুটো চোখে, একজন তার কাছে জননী আর আমার চোখে বেশ্যা। একটা বিশ্বাস করেন, ন্যূনতম বৈষম্যহীন ইনসাফের সমাজ যতদিনই আমরা সবাই মিলে তৈরি করতে না পারবো, ততদিন আমরা হয়তো কাউরে বেশ্যা আরো অনেক কিছু বলে গালি দিতে পারবো, আমরা একটা ভালো সমাজ পাবো না। এই দায়টা আমাদের সমাজের। আমরা এখনো বিয়ের খাবারে গিয়ে অর্ধেক খাবার নষ্ট না করলে আমরা জাতে উঠতে পারি না। আমরা এখনো যেই পরিমাণ কমিউনিটি সেন্টারে একটা বিয়ের প্রোগ্রামে খাবার নষ্ট হয়, এদেশে এখনো ডাস্টবিন থেকে খাবার তুলে খেয়ে, আপনারা রাত্রিরে দেখবেন, কালকেও মগবাজারে দেখেছি রাত্রিরে বাচ্চারা খাবার তুলে খাচ্ছে। এই বাচ্চাটা আপনি হইতে পারতাম, আমি হইতে পারতাম, আল্লাহ আমাদেরকে এখানে পাঠান নাই। তাহলে যে এখনো ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছে, সেই দেশে আমি ফুটানি করে, আমি বিয়েতে খাবার নষ্ট করি, আমার অফিসে খাবার নষ্ট করি, প্রতিদিন ফ্রিজ থেকে এত খাবার ফেলে দেই, আল্লাহ জিজ্ঞেস করলে আপনি আমি জবাব দেব কি ভাই? সুতরাং যতদিন না পর্যন্ত একটা ন্যূনতম অর্থনৈতিক মুক্তি মানুষের জীবনে ঘটবে, আমরা যত দিনের কথা বলি, ভালো কথা বলি, এগুলো তার জীবনে কোনো ভ্যালু অ্যাড করবে না। কারণ ক্ষুধার থেকে বড় দিন এই দুনিয়ায় নাই। আল্লাহ রাসূল এই জন্য চরম দারিদ্র থেকে নিজে পর্যন্ত আল্লাহর কাছে পানা চেয়েছেন। চরম দারিদ্র এমন জিনিস যে মানুষের ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যায়, সাহাবারা পর্যন্ত কষ্ট করেছেন। আর আমরা কি মানুষ বলেন? তো আমরা যে বৈষম্যহীন একটা ইনসাফের সমাজ তৈরি করতে চাই, সেই লড়াইয়ে কারো অনেক বড় কবি হয়ে উঠতে হবে, ইনসাফের কবি, কারো সাহিত্যিক, কারো ব্যবসায়ী, কারো বুদ্ধিজীবী, কারো রাজনীতিক। প্লিজ, আপনার যার যেখানে স্কিল আছে, আপনি যদি ভালো কবি হন, আপনি ইনসাফের রাষ্ট্রের জন্য একজন বড় কবি হয়ে ওঠেন। আপনি যদি চিন্তক হন, আপনি গবেষক হন, আপনি লেখক হন, ঔপন্যাসিক হন, আপনি ব্যবসায়িক হন, আপনি প্লিজ 10টা কাজ করেন না। আমরা যে লড়াইটা করতেছি, আমরা কোনোটা ভালো করে করতে পারতেছি না। আমরা ছোট্ট একটা টিম, কিন্তু আমাদের অনেক কাজ। এবার যদি আপনারা কেউ অনুপ্রাণিত হয়ে কবিতাটার জন্য 10টা নজরুল দাঁড়ায় যায় আগামী 20 বছর পরে, 50 জন ব্যবসায়ী দাঁড়ায় যায় ইনসাফের পক্ষের জন্য, 50 জন রাজনীতিবিদ দাঁড়িয়ে যায়, তাহলে তো ইনশাল্লাহ এরকম এই দেশ আজীবন থাকবে না। আমরা একটা ভালো দেশ পাবোই। সেজন্য